মজাদার একটা চাটনি দেখাবো। পরোটার সঙ্গে রুটির সঙ্গে খেতে, ঘরে সবজি না থাকলে এই চাটনিটা করে খেয়ে নিতে পারবেন, খুব ভালো লাগে। এই যে লঙ্কা কটা কেটে নিলাম, কেটে এখন দেখেন কি বানাচ্ছি। সর্ষের তেল দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো, পরোটার সঙ্গে রুটির সঙ্গে ভাতের সঙ্গেও খেতে ভালো। সব কটা এইভাবে কেটে কেটে নিয়েছি, দেখেন এইভাবে কেটে কেটে নিয়েছি। সাদা তেল দিলে দিতে পারেন, আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলের আচার ভালো লাগে খেতে। এইভাবে 10-15 দিন রেখে দিতে পারবে। এটা বেশি দিন রাখা যায় না, 10-15-20 দিন রাখতে পারবেন। আর এইটাই দই দিয়ে উপরে শুকালে, রোদ্দুরে শুকালে ওইটা ভেজে ভেজে আলু ভাতের সঙ্গে খেতে হয়, ওইটাও খুব ভালো লাগে। এইভাবে চিড়ে চিড়ে স্বাদের পরে দই মাখিয়ে রেখে দেবেন। তারপরে যখন আলু ভাতে, বেগুন ভাতে, পটল ভাতে, সব ঢেঁড়স ভাতে, যে কোনো ভাতে দেবেন, তখন ওইটা একটু ভেজে নিলে ওই লঙ্কাটার সঙ্গে মাখিয়ে মাখিয়ে খাবেন, অনেক ভালো লাগে খেতে। একটু লঙ্কাটা আর একটু ভেজে নিন, এইভাবে ভেজে ভেজে নেবেন। দেখেন একটু নরম নরম হবে, পুরো দমে ভাজতে হবে না, আধা আধা ভেজে নিতে হবে। এই আচারটা এইভাবেই বানাতে হবে। আমরা প্রায় বানিয়ে পরোটার সঙ্গে রুটির সঙ্গে খাই। দিয়ে দেবো এটা হলুদ, এটা লঙ্কার গুঁড়ো, এটা গরম মশলা, এটা জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা ঢেলে দেবো। এর মধ্যে 1 বাটি দই ঢেলে দেবো। এটাই জল দিতে হবে না, একদম জল দিলে হবে না। এটা ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেবেন। এবার এই লঙ্কাগুলো ঢেলে দেবো। লঙ্কা কটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট একটু মশলাটা লাগিয়ে নেব। এই বেগুন ভাজা, আর এটাই ডাল আছে, এটাই নিরামিষ, আর এই যে এটা চাটনি করলাম। এইভাবে খাবেন, পরোটার সঙ্গেও ভাতের সঙ্গেও অনেক ভালো লাগবে খেতে। দেখেন যেভাবে করলাম, এইভাবে করে বেশি দিন রাখতে পারবেন না, এগুলো 20-25 দিন মতো রাখা যায়, খেয়ে নিতে হয় এটা। আমার এটা কেমন লাগলো বন্ধুরা? আচার, তো এই মরিচের আচারটা আপনারা ঘরে এইভাবে বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।